ইয়ো গাইস, কি অবস্থা সবার? আমি আমার নানুর বাসায় চলে আসছি। আর আজকে এই ব্লগে আমি ফাও কিছু জিনিস দেখাবো, বাট ফাও হলেও মানে আমার চোখে কিন্তু এগুলো অনেক গোল্ডেন মেমোরিজ। তো দেখা যাক কি হয়। পিছনের বাড়িটা খুবই পুরানো অবস্থা দেখে হয়তো তোমরা ছোটবেলা থেকে এই বাড়িটা দেখে আসতেছি। যখনই নানু বাসায় আসছে এটা এই সেম জায়গায় ছিল, তখন আর একটু ভালো ছিল, এখন অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে। আর এই বাড়িটা হচ্ছে এখানে মূলত আমার আম্মুরা থাকতো যখন খুবই কম সময় ছিল, যখন কি তাদের বিল্ডিংটা হয়নি তার এক মুহূর্ত পর্যন্ত এখানেই থাকতো। 20-25 বছর ধরে এখানে লাকড়ি টাকড়ি রাখা হইতেছে। তো এটার বরাবর ঠিক সামনেই এখানে হচ্ছে আমার বড় মার বাসা। এই বাসাটা 3-4 বছর বন্ডের হয়ে আছে। এখানে মূলত এখন কাপড় শুকা দেওয়া হয়। বড় মা হচ্ছে 2021 সালে কি 22 সালে মারা গিয়েছেন, তো তখন থেকে বাসার কেউ থাকে না। এই বাসার সাথে আমার একটা স্পেশাল মুহূর্ত মনে আছে, মেমোরিজ। তো যখন নাকি আমার মামারা সবাই ছোট ছিল, আমরা এখানে আসলে এই সিঁড়ি দিয়ে অনেক মজা করতাম এই বাসাটায়। তখন এই বাসাটা প্রায় জাঁকজমকই ছিল, সবাই এখানে আসতো, দেখা করতো। তো এই দিক দিয়ে হচ্ছে উপরে আমার মানে মামারা সবাই উঠতো। আমার বোন একবার উঠছিল, বাট আমি কখনো উঠতে পারিনি, ভয় লাগতো এত উঁচা। আর এই জায়গাটা আমাকে ভাইব দিত, লাইক ডোরেমন আর নিনজা হাতুড়ি সব জায়গায় এরকম উপরে একটা বাসা থাকে না, ওই নিনজা হাতুড়ি হয় সেরকম একটা ভাইব। তো আমার খুব মজা লাগতো, ইন্টারেস্ট লাগতো উপরে যাওয়া। ছোটবেলায় আমি অনেক ভীতু ছিলাম উপরে, মানে একটু উচ্চ জায়গায় হলে আমি পুরো হার্টের করে মারা যেতাম, এমন একটা অবস্থা হইতো। তো আমি আর উপরে যাওয়া হয়নি। তো বেসিক্যালি আমরা সবাই মূলত এখানে অনেক ফান করছি। এই বাসার সাথে অনেক মেমোরিজও জড়ায় আছে, যদিও বড় মা একটু অসুস্থ হওয়ার পরে বাসায় আর থাকতেন না। তো এই স্টিকারটা হচ্ছে আমি ছোটবেলায় লাগাইছিলাম, তখন আমি স্টিকারের হাইটের সমান ছিলাম, এখন আমি এত বড় হয়ে গেছি। স্টিকারটা আমার একটু আসলেই মনে হচ্ছে সেই দিনের কাহিনী, টাইম কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে। তো বাসার সাথে অলিখিত অনেকগুলো স্বপ্ন, মানে স্বপ্ন না, মেমোরিজ জুড়ে আছে। তো এটার পাশে হচ্ছে একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ না সরি জাম গাছ, এই জাম নাকি আম গাছ, এইখান থেকে অনেক মধুর মানে অনেক সুইট ফল পাওয়া যেত। আর এটার বরাবরই আছে হচ্ছে কয়েকটা মুরগির খামার বা মুরগি পালার ঘর যাই বলো। এটা হচ্ছে আমার ছোট নানদের বাসার সাথে, মানে বাসার পাশে একটা রাখার জায়গা। এসব বলতে গেলে আমার ছোট নানদেরই এইসব। আর এটা হচ্ছে কিচেন। আর এখানে হচ্ছে এক একটা মুরগির আমি এক একটা নাম দিচ্ছি। ভিডিওর সাথে যে ভয়েস ছিল সেটা দেওয়া যাবে না, সেটা দিলে আমার নিজেরই আনসিকিউর ফিল হয়, মানে এত উইয়ার্ড শোনা যাইতেছে। তার জন্য পরে এখন ভয়েস ওভার দিতেছি। তো আমি কি জানি বলছিলাম, যে মানে অনেক ফানি কিছু বলছিলাম, মনে নেই এখন। আর ওয়েট, আমি আনসিকিউর বলছি, আর তো মূর্খ হয়ে গেছি, সরি। এটা ইনসিকিউর হবে, কোনো মাইন্ড করো না। এখানে আমাকে দেখতে একটা কুকুর এসে গেছে। আমি এই কুকুরটা রাখছিলাম, বয়টা কুকুরটা মনে করছে পিছে দিকে কেউ রাখতেছে, বড় পিছে থাকে। যাই হোক, আর এদিকে এসে দেখি এই গরুর একটা খাবারের মানে ডাইনিং স্পটে এসে কয়েকটা মুরগির ফ্যামিলি খাইতেছে। তো এটা দেখে আমার অনেক রাগ হচ্ছে ছোটবেলা থেকে। যখন আমি দেখি একজনের খাবার একজন খাই, আমি তাদেরকে তাড়াই দিই। তো এখানে আমি ভদ্র মতো দেখে একটু বকা দিয়ে তাড়াই দিছি। আর এটা হচ্ছে গরুর ভুসি টুসি কি বলে সেগুলো আমি বলছি দেখে ও রাগ করছে, মুরগিটা আমাকে মনে গালি দিতেছে। গাইস গুডলা দেখে ফেলাইছি, মানে একটা এরোপ্লেন দেখছি। আজকের দিনটা ভালো কাটবে। লেপু ইন কোরিয়া ফ্যান্স। ভাই শুন, তোরা তো কপি করিস, মানে এখন পুরো সমাজটাই হয়ে গেছে, কিছু করলেই কপি কেন? কারো কোনো আচরণ বা কিছু পছন্দ হতে পারে না, অ্যাটলিস্ট কপি পেস্ট করে না। সাদা গরুর পেট দিয়ে কালো গরু বেরিয়েছে, হইতেই পারে। আর এখানে খুবই পুরান একটা কুয়া, এটা হয়তো আগে একটা ব্লগে দেখাইছি। কুয়াটা অনেক গভীর ছিল, মাঝে মাঝে পানি বাড়ে আবার কমে। চলে গেছি, দেখেন মুরগিগুলো আবার এখানে খাওয়া শুরু। তো আমার হইতেছে গরু দুধ অনেক ভালো লাগে, এবং দুধটা যে দেয় তার সাথে একটা সেলফি নিবো আজকে ভাবছি। তার জন্য আমি এখানে গেছিলাম ওর কাছে, যাই দেখি একটা গরু, এটা একটা ষাঁড়। পরে রিয়েল গরুর কাছে গেলাম যে নাকি দুধ দেয়। পরে দেখি ওর বাচ্চা খাইতেছে। যদি আমি এর মাঝখানে দিয়ে আমার বাম হাত ঢুকা যাই, তাহলে আমরা লাথি দিয়ে উগান্ডায় পাঠাই দিবে। তো দেখো গাইস, এটা হচ্ছে নলকূপ। তোমরা কারা এটি চিনো কমেন্টে জানাই দাও। এটা অনেক আগে চলতো, এখন এটা অনেক জম ধরে গেছে। এই দুইটাই অনেক পুরানো। আর পিছে ছিল হচ্ছে দুইটা টয়লেট, এখন নাই, মানে আমি ছোটবেলা থেকে দেখতেছি এখানে টয়লেট নাই। আর এই জায়গাটা হচ্ছে আমার দুইটা নানা একসাথে থাকে, মানে আমার নানা আর তার ছোট ভাই, তারা হচ্ছে 4 ভাই। তো এরা দুজনেই থাকে এখানে, তাদের ফ্যামিলি। বড় মাও ছিল, এখন কিন্তু নাই। আর একটু আগে আমি যে ছাদটা জুম করে দেখেছি, আমার নানুর ছাদ বাগান। তোমরা আমরা ভাই বোন ওই ছাদে থাকে, কারণ তোমরা তো ভাবতেই পারো, একটু ক্লিয়ার করে দিলে ভালো না। তো এখানে হচ্ছে অনেক গাছগাছালি আছে আশেপাশে। আবারও এখানে মুরগি দেখাইতেছি, মানে ওই দিন যে আমার মুরগির সাথে এত ভালোবাসা কেন জন্মাইছিল জানি না। আর এটা হচ্ছে আমার গত বছর সেপ্টেম্বরের দিকের ভ্লগ একটা। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, রাস্তায় হরলিক্স পড়ে আছে, দেখাইতেছি আমি। আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই তখন একটু বৃষ্টি বেশি হচ্ছিল, তাই আর কি এখানে একটু ঢাল, তাই এখানে পানি, এখানে মানুষ আছে, তাই এখন আমি নিতে যেতে পারতেছি না। কালকে সকালে নিয়ে আমার বোনকে খাওয়াবো হরলিক্স বলে। তো মূলত আমরা ওই দিন পৌঁছেছিলাম দুপুরের দিকে। তারপরে হচ্ছে আমি তখন বিকালের দিকে ব্লগ বানাইতেছিলাম। তো আমরা পরে আমি বাসায় একটু রেস্ট নিয়ে তারপরে মাগরিব আজান দিল, নামাজ করতে গেলাম। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, এবং এটা পার্ট 2 আমি কালকে দেখাবো আর কি করি। তো দেখাবো নেক্সট ব্লগে। থ্যাংক ইউ অ্যান্ড বাই।